দর্শক মণ্ডলী, দিনাজপুরের আকাশে কি পরিমাণ রোদের তীব্রতা সেই আপনারা এই মাছগুলোকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। একেবারে রোদের প্রখটেই মাছ জমিনের মধ্যে মরে একেবারে ভেসে উঠে গেছে। আপনারা যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা কিন্তু এই দুঃখজনক বিষয়গুলো বুঝতে পারবেন। আসলে শহরে যারা বসবাস করে তারা কিন্তু এগুলো বুঝতে পারে না। একেবারে হাজার হাজার মাছ রোদের তাপেই মারা গেছে এবং সেগুলো একেবারে ভেসে উঠে গেছে। দর্শক, আপনারা মনে করতে পারেন যে আসলে এগুলো কি বিষ দিয়ে মারা হয়েছে কিনা। এটা কিন্তু কোনো প্রকার বিষ নয়, এটা প্রচণ্ড রোদ। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন রোদের তীব্রতা। দিনাজপুরে বর্তমান এত রোদ হচ্ছে যা বলে বোঝানো যাবে না। দেখুন মাছগুলো কি পরিমাণ জমিনের মধ্যে ভেসে উঠে গেছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। মাছগুলো জীবন বাঁচানোর জন্য একেবারে জমিনের আলে উঠে গেছে, তারপরেও তাদের শেষ রক্ষা হয়নি। অনেক বড় বড় মাছ, গোটা মাঠ যেদিকে তাকাবেন শুধু একটা জমির তা কিন্তু নয়। আপনারা যেই পার্শ্বে যাবেন শুধু মরা মাছ দেখতে পাবেন। বর্তমান দিনাজপুরের নবাবগঞ্জেই এরকম জমিনে হাজার মাছ। এই সমস্ত মাছ যদি এত পরিমাণ রোদের তীব্রতা না হতো তাহলে হয়তোবা এতগুলো পরিমাণে মারা যেত না। মানুষ সেগুলোকে ধরে ধরে খেতে পারত। আপনারা মনে করবেন যে আসলে একটা জমিতে হয়তোবা বিষ দিয়ে মারছে, তা কিন্তু নয়। এই যে পার্শ্বের আরেকটি জমি, এই যে এই অবস্থা, দেখুন কিভাবে মাছগুলো মরে মরে আছে। শুধু ভুরাই মাছ, টাকি মাছ তা কিন্তু নয়। এই যে এই মাছটা, এটা কিন্তু একটা পিয়া মাছ, সেও কিন্তু কাদর তলে থাকে, তারপরেও মারা গেছে। তাহলে চিন্তা করতে হবে কি পরিমাণ রোদের তীব্রতা। এই যে দেখুন, এই যে কাদর মধ্যে মাছটি দেখছেন, এই যে দেখুন কাদর মধ্যে মাছগুলো আলের জমিনে একেবারে উঠে গেছে। আলে লাফ দিয়ে উঠেও সে কিন্তু রক্ষা পায়নি এই প্রচণ্ড রোদের তীব্রতায়। দেখুন কিভাবে মাছগুলো, দেখুন এই যে মরে আছে। এত পরিমাণ মাছ মারা গেছে যা বলার মতো নয়। তারপরেও মানুষ তো আরও কত যে ধরে নিয়ে গেছে বাসায় তার ঠিক নাই। অসংখ্য মাছ এইরকম মাঠ জুড়ে আপনারা যেদিকে তাকাবেন শুধুই মাছ আর মাছ। এইভাবেই মাছগুলো মরে ভেসে উঠছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বৃষ্টি দিয়ে যদি স্বস্তির নিঃশ্বাস ফেলায় তাহলে আমরা অনেক উপকৃত হব। তাহলেই দুই একটা যেগুলো মাছ আছে সেগুলো হয়তো রক্ষা পেতে পারে। এই আশায় আল্লাহ তাআলার দরবারে করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।